আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম একটি স্পেশাল শাক। বলেন তো এটা কি? হেলেঞ্চা শাকের ভাজা। এই ভাজাটা কিন্তু অনেক মজা। এই হেলেঞ্চা শাকটা কিন্তু আমাদের পুকুর পাড়ে বা বিভিন্ন জায়গায় ইজিলি পাওয়া যায়। তো আজকে এটা রান্না করব আমার স্টাইলে। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে যেটা হচ্ছে, আমরা হেলেঞ্চার শাকটাকে কেটে ধুয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য বড় একটা কড়াইতে শাকগুলো নিয়ে তারপর এতে আমরা পরিমাণ মতন লবণ দিব। ঠিক আছে, লবণ দিয়ে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব। পানি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, কারণ শাক থেকেও পানি বের হবে। তবে আমি যেটা করব, এতে সামান্য পরিমাণ পানি দিব। এর কারণ হচ্ছে আমি শাকটাকে একদম নরম করে রান্না করব। তারপর মাঝারি আঁচে আমরা শাকটা সিদ্ধ করতে দিয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন শাকটা থেকেও পানি বের হয়েছে এবং আমার দেওয়া পানিও আছে। এবং আমি কিন্তু এর মাঝখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো আমি একটু দেখলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে, তারপর ভালো করে একটু নেড়ে দিব। আপনারা অবশ্যই কিন্তু নাড়াটা দিবেন, তা না হলে কিন্তু ওপরের শাকটার সাথে নিচের শাকটার একটা পার্থক্য থেকে যাবে। তো আমি আবার কিছুক্ষণ চুলার উপর রেখে দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি এবং চটি দিয়ে কিছুক্ষণ পরপর আমি ভেঙে দিচ্ছি। এর কারণ হচ্ছে শাকটা একদম যাতে নরম হয়ে যায়। মানে আমরা কিন্তু অনেকে বড় করে কাটি, ছোট করে কাটি, বাট আমি যেহেতু বড় করে কেটেছিলাম সেজন্য। এরপর যেটা করব, শাকটাকে ভাজার জন্য কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ এটা দিয়ে ভালো করে ভেজে নিব। অবশ্যই ব্রাউন করে ভেজে নেবেন। ব্রাউন করে ভেজে না নিলে কিন্তু টেস্টটা আপনি পাবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে এই আগে কিন্তু আমি অলরেডি লবণ দিয়েছিলাম, বাট যখন আপনি আবার পেঁয়াজ রসুন দিবেন তখনও একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিবেন। তো এখন যেটা হচ্ছে, আমার যে সিদ্ধ শাকটা ছিল সেটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। এখন হচ্ছে আসল কাজ, কারণ এখন যদি ভাজাটা ভালো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব থাকবে। দেখেন এরপরও কিন্তু আমরা পানি দেখতে পাচ্ছি, তার মানে কি এখন ভাজাটা ভালো করে হয়েছে। আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। আপনারা হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। সো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে। আমি তাহলে আরও ইন্সপায়ার হব এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর দেখতেই পেলেন খুব ইজিলি কিন্তু আমরা শাকটা ভাজি করে ফেললাম। সো আরও অনেকভাবেই রান্না করা যায় এই হেলেঞ্চা শাকটা, সেটাও আমি আপনাদের সাথে ইন ফিউচারে শেয়ার করব। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আগামী